আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন তা কোনো কল্পনা নয়, কোনো রূপকথাও নয়। এটি এক বাস্তব, হৃদয় কাঁপানো, ঈমান জাগানো ঘটনা। ১০০ বছর মৃত থাকার পর আবার জীবিত হওয়া। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয় ক্ষমতার এক চিরস্মরণীয় নিদর্শন। এই অলৌকিক ঘটনা ঘটেছিল হযরত উযাইর আলাইহিস সালামের জীবনে। এমন এক ঘটনা যা শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ। আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্ময়কর মিরাকেলটি গভীরভাবে উন্মোচন করব। মানুষের হৃদয়কে নাড়িয়ে দেওয়া, ঈমানকে শক্ত করার মতো এমন একটি ঘটনা যা আপনি মিস করবেন না। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালামের মধ্যবর্তী যুগে যে সম্মানিত ব্যক্তিরা বনি ইসরায়েলের মাঝে আবির্ভূত হয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন উযাইর আলাইহিসসালাম। তিনি নবী ছিলেন নাকি একজন ধার্মিক, জ্ঞানী ও আল্লাহভীরু মানুষ ছিলেন? এ ব্যাপারে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি কেবল একজন সাধক ছিলেন। একদা তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্যে ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বীপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে থাকা একটি ঝুড়িতে ছিল ডুমুর ফল এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর ফল। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করলেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। উক্ত রুটি রসে ভালোরূপে ভিজে গেলে তা খাবেন, এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন। এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন, যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এগুলোকে জীবিত করবেন? আল্লাহ যে জীবিত করবেন বা করতে পারেন, এই ব্যাপারে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এই কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হযরত উযাইর আলাইহিসসালাম নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে প্রথমে হযরত উযাইর আলাইহিসসালামের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখতে পারেন ও অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে উযাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করলেন এবং তাতে গোশত লাগালেন। চুল ও পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। উযাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, ১ দিন অথবা ১ দিনেরও কিছু কম। ফেরেশতারা জানালেন, না, বরং আপনি ১০০ বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনা রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এ দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডমুরও টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উযাইর ফেরেশতার মুখে ১০০ বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতারা তাকে বললেন, আপনি আমাদের কথায় সন্দেহ করছেন? তাহলে আপনি আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উযাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতারা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতারা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উযাইর তা তাকিয়ে দেখছিলেন।
তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ, শিরা, উপশিরা সংযোজন করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগল। যখন উজাইর আলাইহিস সালামের নিকট এ বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিস সালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান। কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারছেন না, আর তাকেও দেখে কেউ চিনতে পারছে না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে ধারণার বশে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধাকে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইর পরিবারের দাসী। 100 বছর পরে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যিই উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিদূরিত হল। সে উঠে দাঁড়াল। তারপর উজাইরের দিকে তাকিয়ে দেখে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনে ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রদের পুত্ররাও তথায় উপস্থিত ছিল, তারাও আজ প্রৌঢ়। বৃদ্ধা মহিলা একপাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এই কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোন লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুকতে নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছিল
একটুকু অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। বুকতে নসরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনি ইসরায়েলের জন্যে তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এ সকল কারণে, অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখন ও বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজাইরকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করে। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিওয়াসাল্লামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এরূপ করেছিলেন। উজাইর আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক। কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন, তখন প্রথম মৃত্যুকালে যৌবন অবস্থার উপরেই জীবিত করেছিলেন, তাই তার মাথার চুল কালোই ছিল। কিন্তু এর পূর্বেই তার পুত্র ও পৌত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিলেন বৃদ্ধ। লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান।